দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে, এক রাতেই কাগজপত্রের ফাইলগুলোর প্রয়োজন কমে গেল, অ্যাকাউন্ট নম্বর মুখস্থ করার যুগ শেষ, পেমেন্ট করে মানুষের মুখে হাসি, কারণ খুঁজতে মাঠে নেমেছে গবেষক দল। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি, ২০ আগস্ট সংসদ কক্ষে ভোট, গণনা থেকে ফল পর্যন্ত সরাসরি সম্প্রচার। দেশে ভিসার প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর। জ্বালানি সংকটে দেশে রেকর্ড লোডশেডিং। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক। সমকাল শিরোনাম করেছে, গ্যাস সরবরাহ আবারও কমছে, বাড়ছে লোডশেডিং। সারা দেশে লোডশেডিং, পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে। জিপিএ 3-র নিচে অর্ধেক শিক্ষার্থী, বৈষম্যের ইঙ্গিত। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সেমিনারে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ খুব জরুরি। সরকার নিয়ন্ত্রক, বেসরকারি খাত হোক জ্বালানির চালিকা শক্তি। ফখরুল রাষ্ট্রপতি মহাসচিবকে। আলোচনায় সালাউদ্দিন, ডক্টর জাহিদ ও এনি। টুকরো লাশের রহস্য। যুগান্তর শিরোনাম করেছে, রাষ্ট্রপতি পদের নির্বাচন দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল, চিফ হুইপ। এখনও ঘুষ ও বদলি বাণিজ্য সহ নানা অভিযোগ, সেই পুরনো বৃত্তেই পুলিশ। তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে নিতে তোড়জোড়, টানাপোড়েনের বরফ গলাতে সচেষ্ট ভারত। এবং আমার দেশ শিরোনাম করেছে, বিনিয়োগ ছাড়াই বন্দরের কর্তৃত্ব পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড। বাংলাদেশ ক্রিকেটারদের ভারতীয় দালাল তারকাদের বিষয়ে সতর্ক হন। ৩ দশকের পুরনো নথি যাচাই করছে সিআইডি। দর্শক, এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।